বৈষম্যহীন টেকসই অর্থনীতি গড়তে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বিকেল 3টায় জাতির উদ্দেশ্যে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের অন্যতম উদ্দেশ্য। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, ঘাটতি 2,26,000 কোটি টাকা, মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। বাজেট বাৎসরিক আয় ব্যয়ের হিসেব। ব্যক্তি যেখানে আগে আয়ের হিসেব কষে, রাষ্ট্র সেখানে আগে ব্যয়ের হিসেব নির্ধারণ করে। ব্যয়ের পরিধি বিবেচনায় আয়ের উৎস খুঁজে রাষ্ট্র। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরিবর্তিত পরিস্থিতিতে সংসদের বাইরে থেকে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে উপদেষ্টা পরিষদে উপস্থাপন পরবর্তীতে 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন হয়। 2025 সালের মার্চ মাসের শেষে এরপর বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হয় বাজেট বক্তৃতা। 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7%। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। বিগত সরকারের সময় আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছিল। কিন্তু আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী লোন লিজ ক্লাসিফিকেশন ও প্রভিশনিং ব্যবস্থা অবলম্বন করেছি। তিনি বলেন, আগামী অর্থ বছরে 5,64,000 কোটি টাকা রাজস্ব আয় প্রকলন করা হয়েছে, যা জিডিপির 9%। রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব বোর্ডের জনবল বাড়ানো হচ্ছে। 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। বাজেটে মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হলেও 2025-26 অর্থ বছরের বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। টেকসই ও বৈষম্যহীন অর্থনীতি গড়তে এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী 30 জুন রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে এই বাজেট কার্যকর হবে। আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।